তো এখানে সমতা সূত্র বলছে যদি দুটি বহুপদী রাশি চলকের সকল মানের জন্য সমান হয় তবে তাদের অনুরূপ ঘাতের সহগগুলো সমান হবে। যদি দুটি বহুপদী রাশি চলকের সকল মানের জন্য সমান হয়, দুটি বহুপদী রাশির চলকের সকল মানের জন্য সমান হবে তবে তাদের অনুরূপ ঘাতের সহগগুলো সমান হবে। অর্থাৎ এখানে মূল ধারণা যেটা সেটা হলো বলছে যদি x চলক এর একটি বহুপদী p of x অন্য একটি বহুপদী q of x এর সমান হয়, যদি একটা বহুপদী p of x আর একটা বহুপদী q of x সমান হয় তবে x এর ঘাত যেমন x স্কয়ার, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 0 এগুলোর সাথে যে সংখ্যাগুলো গুণ আকারে আছে, x স্কয়ার, x টু দি পাওয়ার 1, x 0 এর সাথে যেগুলো গুণ আকারে আছে তারা একে অপরের সমান। তো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এখানে ফার্স্ট উদাহরণ 1 আর এখানে উদাহরণ 2। তো 1 নম্বর উদাহরণ যেটা বলছে সেটা হচ্ছে একঘাতির ক্ষেত্রে আমরা যদি দেখি, একঘাতি রাশির ক্ষেত্রে বলছে যদি ax plus b equal to px plus q হয় তবে, তাহলে এইখানে ax plus b সমান সমান px plus q হলে উপরের যে লাইনগুলো আছে বলছে যদি x চলকের একটি বহুপদী p of x অন্য একটি বহুপদী q of x, ধরি এটা p of x এটা q of x, দুইটা বহুপদী, তো p of x সমান সমান q of x হইলে এর x এর ঘাত সমূহ, তো এখানে আমরা যদি দেখি যে যেমন ax plus b আছে, px plus q আছে, তাহলে এর সহগগুলো সমান হবে এবং ধ্রুবক পদগুলো সমান হবে। তো এইখানে x এর যে সহগ আছে সেটা কি a, তাহলে x এর সহগ হলো a, আর এখানে x এর সহগ আছে কি p, তাহলে a সমান সমান কি হবে p হবে। আবার ধ্রুবক পদ এখানে আছে b, তাহলে ধ্রুবক পদ b সমান সমান এখানে কি হবে, এটা ধ্রুবক পদ আছে q, তাহলে p b ইকুয়াল টু হবে q। এটা একঘাতি রাশির ক্ষেত্রে। এবার যদি আমরা দেখি দ্বিঘাত রাশির ক্ষেত্রে, তাহলে এখানে দ্বিঘাত রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি x স্কয়ার প্লাস bx প্লাস c px স্কয়ার প্লাস qx প্লাস, তো এখানে তাহলে আমরা দেখি x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ আছে কি a, এখানে p x স্কয়ারের সহগ আছে কি p, তাহলে a সমান সমান p। এরপরে আছে কি x এর যে সহগগুলো, তো x এর সহগ এখানে আছে কি b, এখানে x এর সহগ আছে কি q। এরপর আছে ধ্রুবক পদ, এখানে আছে কি c, তো ধ্রুবক পদ c, আর এখানে ধ্রুবক পদ আছে কি r। তো এরকম একঘাত হোক বা দ্বিঘাত হোক ত্রিঘাত হোক সহগগুলো সব সমান হবে এবং ধ্রুবক পদগুলো সব কি হবে সমান হবে। তো এই কথাটা এখানে বলছে যে x এর ঘাত সমূহ যেমন x স্কয়ার, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 0 এগুলোর সাথে যে সংখ্যাগুলো গুণ আকারে আছে, এখানে এর সাথে এই যে এটা যে সংখ্যা থাকবে এর সাথে যে সংখ্যা থাকবে সেটা সমান লিখতে পারবো, এর সাথে যে সংখ্যা থাকবে এর সাথে যে সংখ্যা থাকবে সেটা সমান লিখতে পারবো এবং ধ্রুবক পদগুলো কি লিখতে পারবো সমান লিখতে পারবো। এটা হলো সমতা সূত্র ছিল। তো আমরা একঘাতি দেখছি, দ্বিঘাত দেখছি, এরকম ভাবে ত্রিঘাত, সমতা সূত্র একঘাত, দ্বিঘাত, এরপর ত্রিঘাত, এরপর আছে কি এনতম ঘাত। এনতম ঘাতের জন্য যদি সকল x এর জন্য বলছে x এর জন্য যদি এখানে a sub 0 x to the power n, a sub 1 x to the power n minus 1, a sub 2 x to the power n minus 2 dot 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 a sub n minus 1 x plus a sub n সমান সমান এখানে p sub 0 x to the power n plus p sub 1 x to the power n minus 1 plus p sub 2 x to the power n minus 2 dot dot plus p sub n minus 1 x plus p sub n হয়, তবে অর্থাৎ যদি এরকম একটা বহুপদী n-তম ঘাতের জন্য আর একটা n-তম ঘাতের বহুপদী, এই দুটো বহুপদী সমান হয় তাহলে আমরা তার সহগগুলো সমান লিখতে পারি। তো এখানে সহগ আছে কি x টু দি পাওয়ার n এর যে সহগ আছে সেটা হলো a sub 0, আর এখানে x টু দি পাওয়ার n এর সহগ আছে p sub 0, তাহলে আমরা লিখতে পারি a sub 0 equal to p sub 0। তেমনি এখানে x টু দি পাওয়ার n minus 1 এর যে সহগ আছে সেটা হলো কত a1 বা a sub 1, আর x টু দি পাওয়ার n minus এখানে আছে p sub 1, তাহলে লিখতে পারি a sub 1 সমান সমান p sub 1। একই রকম এখানে x টু দি পাওয়ার n minus 2, এখানে x টু দি পাওয়ার n minus 2, তো এইটা যেটা আছে এটা সহগ দুটো সমান লিখতে পারি, অর্থাৎ a2 সমান সমান এখানে কি p2। তেমনি এখানে যদি আমরা দেখি x এর যে সহগ আছে বা এখানে x এর যে সহগ আছে সেই দুটো সমান লিখতে পারি, অর্থাৎ এইখানে এই x এর এই x এর সহগ, তাহলে a n minus 1 সমান সমান p n minus 1। এবার ধ্রুবকগুলো সমান লিখতে পারি, ধ্রুবক কি কি আছে a n সমান সমান p n।